যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং কোর্সের ৭ম ব্যাচের লিখিত পরীক্ষা দিয়ে এসেছেন তাদের জন্য এই ভিডিওটি। যারা অলরেডি জানতে চাচ্ছেন যে কখন মৌখিক পরীক্ষার জন্য এসএমএস আসবে, তারপর যদি না আসে তাহলে কি করবেন। সো আমার এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো কি করবেন বা কখন মেসেজ আসবে। সো সবাই অনুরোধ থাকবে যে আপনি একদম শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনি আমার ভিডিওতে নতুন ভিউয়ার হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। সো প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ই লার্নিং অ্যান্ড আর্নিং এর অফিসিয়াল পেজ। এখানে আমি হোম পেজে আছি। সো এখনো তারা কোনো আপডেটস বা নোটিশে কোনো নোটিশ দেখা যাচ্ছে না। এমপ্লয়ি নাম্বার বা এটা তারার, ঠিক আছে, এখানে কিছু দেখার কোনো সুযোগ নেই। তো আপনি আরেকটা সিস্টেমে দেখতে পারবেন। আমি আরেকটা সিস্টেম হচ্ছে ফেসবুকের মাধ্যমে। সো আমি একটা ফেসবুকে একটা নতুন ব্রাঞ্চ দেখাচ্ছি। লোডিং হচ্ছে। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমানে এটা কি, এটা হচ্ছে চিটাগাংয়ের, ঠিক আছে। সো তারা যে লেটেস্ট সেটা ছিল 18 জুন, এটা প্রিন্ট করা। সো এগুলা অনেক আগের পোস্ট, তারা নতুন কোনো পোস্ট দেয় নাই, ঠিক আছে। এগুলোর মধ্যে আপডেট দেওয়া থাকে যে অনেক সময় লিস্ট দেয় তাদের এলাকার, মানে যজন এখানে সুযোগ পেয়েছে বা বাইরের জন্য ডাক পেয়েছে তাদেরকে এখানে দিয়ে দেয় তার নাম বা একটা লিস্ট দিয়ে দেয়, এখানে কিন্তু তাদের নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। তো যারা চিটাগাং ব্রাঞ্চের আছেন তারা অবশ্যই এখানে এখানে জাস্ট লিখে দিবেন যে ই লার্নিং অ্যান্ড আর্নিং এ লিখে দিবেন জাস্ট ই লার্নিং আর্নিং এর, যেমন এখান থেকে আমি সার্চ করেছি যেমন চিটাগাং ব্রাঞ্চ, ঢাকা ব্রাঞ্চ। আর আমি চিটাগাং ব্রাঞ্চ এখানে লিখে সার্চ করেছি না, ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড চিটাগাং ব্রাঞ্চ, দেখেন আমার চিটাগাংয়ের ফেসবুক পেজ কিন্তু এসে গেছে, ঠিক আছে। তারপরে দেখেন চিটাগাংয়ের এসে গেছে দুইটা ফেসবুক পেজ আছে, একটা আছে আমি কিন্তু এইভাবে দিয়ে ঠিক করেছি। এবার তখন এখান থেকে চেঞ্জ করে যদি আপনি চান অন্য কিছু, যে আমি ধরেন কুমিল্লা যদি দেই, কুষ্টিয়া দিকে গিয়েছে, কুষ্টিয়া আসছে, কুষ্টিয়ার মেবি আছে, কুষ্টিয়ার আছে, ঠিক আছে। এবার আমি কুষ্টিয়ার সার্চ করলাম, দেখি তাদের কোনো আপডেট দিয়েছি কিনা। যদি দিয়ে থাকে তাহলে তারা ফেসবুক পেজে অবশ্যই দেখাবে, অনেক লিস্ট দিয়ে দেয়, বা সেখান থেকে আপনি অবশ্যই তাদের নাম্বার, কুষ্টিয়ার জেলা যারা আছেন আবেদন করেছেন তারা কিন্তু নাম্বার পাবেন এখানে, ঠিক আছে। এখানে ডিটেলসে কিন্তু তাদের কিছু থাকবে, ঠিক আছে। আর আমার কিন্তু দেখতে পাচ্ছেন যে তাদের ডিটেলসে কিন্তু তাদের লোকেশন দেওয়া আছে। এটা খুলনা, কুষ্টিয়া দিছে, খুলনা দেখা কি, খুলনা ডিভিশন, কুষ্টিয়া দেখেছো আসছে, বাট এরা কোনো আপডেট দেয় না, কেউই আপডেট দেয় না। আমি আসলে দেখতেছিলাম, কেউই আসলে আপডেট দেয় না। এটা কি ছিল দেখেন, এটা দিনাজপুরেরটা একটু কি আছে, খুবই আপডেট, কারণ এখানে প্রচুর লিঙ্ক দেওয়া আছে আপনার জন্য, এটা খুবই ভালো। যারা দিনাজপুর ব্রাঞ্চে আছেন এখানে দেখেন আপনার নাম্বার দেওয়া আছে, এখানে ই লার্নিং তাদের একটা জিমেল দেওয়া আছে, তারা চাইলে আপনি জিমেলে মেইল করতে পারেন। তারপরে দেখেন .com আছে, ওয়েবসাইটও দেওয়া আছে। তারপর এখানে যে ইনস্টাগ্রাম দেওয়া আছে, লিঙ্কইন দেওয়া আছে, টিকটক দেওয়া আছে, পিন্টারেস্ট দেওয়া আছে, ইউটিউব দেওয়া আছে, টুইটারও দেওয়া আছে, এক্স দেওয়া আছে, যাবে খুব ভালো। মানে এইসব লিঙ্কগুলো থেকে আপনি তাদের কি করতে পারেন, কি যোগাযোগ করতে পারেন। পাশাপাশি মোটামুটি এখানে দেওয়া আছে, ফেসবুক মোটামুটি সবাই পাবেন, ঠিক আছে। এটা আমার সম্ভবত ঢাকারটা, এটা চিটাগাংয়ের, এটা কুষ্টিয়ার। আমার স্ক্রিনে এখন ঢাকারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঢাকা দেখতে পাচ্ছেন, আশা করি স্ক্রিনে দেখা যাচ্ছে ভালো মতো। আসলে নেট একটু প্রবলেম করছে আর লোডিং নিতে সময় নিচ্ছে। তো দেখেন তাদের যোগাযোগের নাম্বার দেওয়া আছে। So, ঢাকা ব্রাঞ্চে দেখতে পাচ্ছেন যে তারা কোনো আপডেট দেয়নি, এখানে অনেকের গল্প শেয়ার করেছেন। আচ্ছা, আমরা তাদের কোনো লিস্ট আর দেয় নাই। সো আমরা চলে যাচ্ছি তাদের অফিসিয়াল ব্রাঞ্চে চলে যাচ্ছি, ঠিক আছে, ব্রাঞ্চে যাচ্ছি। সো এটা হচ্ছে হোম পেজ। আপনি কি করবেন, এখানে থেকে ব্রাঞ্চ অপশন দেখতে পাচ্ছেন, আশা করি আমার স্ক্রিনে দেখা যাচ্ছে। এই ব্রাঞ্চ অপশন দিয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন এখানে উই হ্যাভ 8 ডিভিশনস, 64 ডিস্ট্রিক্টস অ্যান্ড 70 ব্রাঞ্চেস নেশন ওয়াইড। সো আপনি যে জেলার যে বিভাগের ব্রাঞ্চে হন না কেন, আপনি শুধু সেখানে ক্লিক করে যাবেন। ধরেন আপনি ঢাকা ডিভিশনের, ঢাকা কিন্তু কয়টা আছে দেখেন, ঢাকাতে একটা আছে সেন্টার, তারপরে দেখেন আছে ব্রাঞ্চ দুইটা হচ্ছে গাজীপুর, 3 নম্বর হচ্ছে গোপালগঞ্জ, 4 নম্বর হচ্ছে কি শরীয়তপুর, মাদারীপুর। এভাবে প্রত্যেকটা মানে মোটামুটি জেলার প্রত্যেকটা ব্রাঞ্চ আছে, কিছু জেলাতে বেশি আছে, মানে একের অধিক আছে। তো আপনি যে জেলারই হন না কেন, ব্রাঞ্চের হন না কেন, এই যে আমার স্ক্রিন দেখতে নরসিংদীর আমি দেখেন নাম্বারটা হাইলাইট করলাম, এই নাম্বারগুলোতে যখন আপনার এসএমএস আসবে না তখন আপনি এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন, তাদের মেইল করবেন, ঠিক আছে, ইমেলে মেইল করবেন। সেমভাবে প্রত্যেকটা কিন্তু নাম্বার পেয়ে যাবেন, একদম সবগুলো আছে। যারা চিটাগাং
চট্টগ্রামের আছেন তাদের তাদের দেখেন যে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, এভাবে ধরেন সিলেট, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, এবার প্রত্যেকটা মানে ডিভিশনে কিন্তু প্রত্যেকটা জেলার কিন্তু এখানে আপনার ফোন নাম্বার আর তারপরে ইমেল, তারপর হচ্ছে অ্যাড্রেস, লোকেশনও কিন্তু দেওয়া আছে। চাইলে যদি কাছাকাছি দেখেন আপনি লোকেশনে মানে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর পাশাপাশি আমি ফেসবুক দেখালাম, ফেসবুকের ফেসবুকের মধ্যে কিন্তু আপনাদের ডিটেলসগুলো দেওয়া থাকবে, আপনার সেগুলোতেও চাইলে যোগাযোগ করতে পারেন। সো এই কাজটা করবেন যখন এসএমএস আসবে না। এখন ভাইয়া এসএমএস কখন আসবে সেটা বলে দেন। তো আমার আইডিয়া আর বিগত ব্যাচের অভিজ্ঞতা আমি বুঝতে পারছি মিনিমাম ম্যাক্সিমাম সময় 6টার ভিতরে দিয়ে দেয়, 6টা থেকে 7টা, আর সর্বোচ্চ ধরেন 8টা। ঠিক আছে, রাত 8টার মধ্যে আশা করি মেসেজটা দিয়ে দেবে। আসলে এখানে দেরি করার বিষয় হচ্ছে তারা আসলে প্রত্যেক সেন্টারে এক্সাম নেওয়ার পরে মার্কটা আসলে তাদেরকে ইনবক্স করা লাগে, কালেকশন করা লাগে। কালেকশন করার পরে নোট করে সেটা আবার কি করে তারা ঢাকা ঢাকা মেইন হেড অফিসে পাঠায়। হেড অফিস থেকে তারপর আপনাকে মেসেজের মাধ্যমে জানানো হয়। সো একটু লম্বা একটা প্রসেসিং, একটু সময় নেয়। সো আপনার একটু ধৈর্য ধরে থাকুন, আশা করি সর্বোচ্চ রাত 8টার মধ্যে পেয়ে যাবেন। যদি 8টাতে না পান, আর পাশাপাশি দেখতে পারবেন আমার মেসেজে বা কমেন্টে, বা আমিও তো দিয়ে পোস্ট করব যে যদি পেয়েছেন তাহলে জানাবো। আর যদি না পেয়ে থাকেন, সবাই পেয়ে যায়, আপনি যদি না পান এরকম যারা থাকবেন অবশ্যই ব্রাঞ্চে যোগাযোগ করবেন, তাহলে আপনার কেন পাননি সেটার উত্তর আশা করি তারা দিয়ে দেবে। সবাইকে ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।